দোস্ত, হ্যাঁ বল। তোকে আজকে একটা কথা বলতে যাচ্ছি। কি কথা বল? আমি তো আজকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো। ও গুড। শোন, আমি তো সব কথা তোকে বলি। হ্যাঁ তো আজকে আমি দেখা করতে যাচ্ছি, আমার যা কিছু আছে তুই তো জানিস দোস্ত। হ্যাঁ আমি সবই জানি তোর সম্পর্কে। তো এটা আমি গোপন রেখে আমি একটু চেক করে দেখবো আমার গার্লফ্রেন্ড। ও গুড আইডিয়া রে। আর শোন, হ্যাঁ। যুগের মেয়েরা তো ভালো না দোস্ত। আসলে আমার টাকাকে ভালোবাসে না আমাকে ভালোবাসে, আমি একটু পরীক্ষা করতে চাই। তুই গুড আইডিয়া, তুই একটা ভালো একটা ডিসিশন নিয়েছিস। তো শোন দোস্ত, মেয়েটাকে চেক করা উচিত তো। অবশ্যই তো দোস্ত শোন, আমি তাহলে আজকে দেখা করি, দেখি কি আসে রেজাল্ট। ঠিক আছে, ওকে গুড আচ্ছা, আইডিয়া। ঠিক আছে দোস্ত, ওকে। বেস্ট অফ লাক, চল। দূর বাবা, আজকে এত লেট করতেছে কেন? এখনো আসতে পারলো না? আরে দোস্ত, তুই না বললি তোর বয়ফ্রেন্ড অনেক কোটিপতি, অনেক টাকা পয়সা আছে, R15 গাড়ি আছে, তো এত লেট হচ্ছে কেন? বুঝলাম না বিষয়টা। আরে ওই মনে হয় জ্যামে পড়ছে গাড়ি নিয়ে, একটু ওয়েট কর, চলে আসবে। গাড়ি আছে না চাই, তোর আবার ধোকা দিচ্ছে না তো? আরে তুই কি পাগল হয়ে গেছিস? ওর গাড়ি বাড়ি সবই আছে, আর আমাকে ধোকা দিতে যাবে কেন? আর তুই তো প্যারা নিস না, একটু ওয়েট কর। দেখা যখন করাইতে চাইছি, আজকে তোকে দেখা করাবোই। আচ্ছা ঠিক আছে, দেখি তোর জন্য একটু ওয়েট করে দেখি। আরে দোস্ত, আমরা কি এখানেই দাঁড়াই থাকবো নাকি অন্য কোথাও গিয়ে একটু বসি? চল কিছু খাই। আরে দাঁড়া দাঁড়া, এত প্যারা নিচ্ছিস কেন? ও আগে আসুক, আমার কাছে তো বেশি টাকা নাই, ও আসলে ওরে নিয়েই খেতে যাব। আচ্ছা ঠিক আছে, না হয় তার জন্য অপেক্ষা করি। সরি সরি মিম, আমার আসতে একটু লেট হয়ে গেল, বাসে আসলাম তো। বাসে আসতো মানে? তোমার না নিজস্ব গাড়ি আছে, তাহলে বাসে আসতে গেলা কেন জ্যামের মধ্যে? ও বুঝতে পারছি, তোমার গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে, তাই না? আরে দোস্ত রাখ তো, আগে পরিচয় করা দে তোর বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, শোনো, এটা আমার ফ্রেন্ড আশিক। ও শুধু তোমার সাথে দেখা করার জন্য কতক্ষণ ধরে আমার সাথে অপেক্ষা করতেছে এখানে। সালাম আলাইকুম ভাইয়া, আমি ওয়ালাইকুম আশিক। আসসালাম, আমি আজিজ। মিম শোনো, আজকে কিছু পার্সোনাল কথা বলার জন্য তোমাকে আমি এখানে আসতে বলছিলাম। কিছু সত্য কথা তোমাকে আমি বলবো আজকে। সত্য কথা মানে? আর আমি তো তোমার সম্পর্কে সবই জানি, আমাকে আবার নতুন করে কি সত্য বলবা তুমি? আসলে তুমি আমার সম্পর্কে যা জানো সবই ভুল। ভুল মানে? কি বলতেছো তুমি এইসব? সত্য মানে মিম, আমি তোমাকে আজকে একটা কথা বলবো, সেটা হলো যে আসলে আমার গাড়ি বাড়ি কোনো কিছুই নেই। আসলে আজকে বাসে আসছি, আমার তো কোনো গাড়িই নাই। আর আমি এ পর্যন্ত তোমার সঙ্গে যেগুলো গাড়ি নিয়ে দেখা করতে আসছি ওগুলো আমার বন্ধুর ছিল। আর আমি আমার আঙ্কেলের এক বাসায় আমি এখানে থাকি। আসলে সত্যি কথা কি, তোমাকে ভালোবাসার জন্য আমি এগুলো করেছি। কি বলতেছো তুমি এসব? তার মানে ওই গাড়িগুলো তোমার ছিল না, আর তোমার বাড়ি ঘর কিছুই নেই? হ্যাঁ, তুমি এতক্ষণ ঠিকই শুনছো। আসলে আমার বাড়ি গাড়ি কোনো কিছুই নেই, আমি শূন্য। এই শূন্য অবস্থায় তুমি কি আমার সঙ্গে থাকতে পারবা? আরে দোস্ত, বলছিলাম না আমি, আমার কথাই ঠিক। ওর গাড়ি বাড়ি কিছুই নেই, তোর সাথে সম্পর্ক করার জন্য মিথ্যে বাহানা দিয়ে মিথ্যে সম্পর্কে জড়িয়েছে ও। হ্যাঁ দোস্ত, তুই হয়তো বা ঠিকই বলছিলিস, আমি হয়তো বা মানুষ চিনতে এতদিন ভুল করছি। তুই ঠিকই বলছিলিস। দেখ না, এই যে ড্রেসটা পরে আসছে না, মেবি এটাও ভাড়া করা। আর তুমি কি বলছিলে আমাকে, এই শূন্য অবস্থায় আমি তোমার পাশে থাকবো কিনা? প্রশ্নই ওঠে না। তোমার মতো একটা ফকিন্নির সাথে কেই বা থাকবে? আর তোমার মতো 10-12টা আমার পিছে এমনিই ঘোরে। কই, তাদের তো সময় দেই না, তাহলে তোমাকে কেন দিব? আমি তোমার সাথে থাকতে পারবো না এই অবস্থায়। আর শোন, এতদিন অনেক নাটক করছিস, ফকিন্নি স্কিনের সাথে কথা বলে আমি শুধু আমার সময়টাই নষ্ট করছি। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করবি না। চল দোস্ত এখান থেকে, আর সময় নষ্ট করবি না। এই যে আপু, একটু দাঁড়ান। আমি আড়াল থেকে সবকিছু শুনেছি। আপনি তো এতক্ষণ অনেক কথা বললেন, তা আমি আজিজের হয়ে কয়েকটা কথা বলতে চাই। আপনি আজিজ ভাই সম্পর্কে কি জানেন? কিছুই জানেন না। ভালোবাসার জন্য একটা মন থাকতে হয়, যেটা আপনার নাই। উনি এতদিন ধরে এতক্ষণ ধরে আপনার সঙ্গে জাস্ট অভিনয় করেছে। উনি আপনার ফুল ফ্যামিলিকে সারা জীবন চালাতে পারে। এই যে আমার কাছে আইফোনটা দেখছেন না, এটা উনার R15, যা যা আপনি দেখেছেন শুনেছেন তার থেকে অনেক অনেক বেশি উনার আছে। আপু, ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না, মন দিয়ে হয়। আপনি আজ যে ভুল করলেন না, সারা জীবন আপনাকে এর জন্য পস্তাতে হবে। বন্ধু তুই থাম। এতক্ষণ ও যে বলছে আমি কোনো উত্তর দেই নাই। এদের মতো লুভি মেয়েরা, আমার মতো লুভি মেয়েদের জন্য আর সব মেয়েদের দুর্নাম। আমার সাথে যেটা করেছো আর অন্য কারোর সাথে সেটা করবা না। বন্ধু চল।
আসলে আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তখন তুমি হুট করে এত কিছু বলছিলা, আমি রাগের মাথায় তোমাকে অপমান করে দিছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তোমার মতো মেয়েকে মাফ করা যায় না। চল বন্ধু।